বন্ধুরা, আজকে আমি স্কোয়াশের শাক রান্না করব মাসির বড়ি দিয়ে। এর জন্য কড়াইতে কিছু অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে সেখানে আমি মাসির বড়িগুলি অল্প আছে ভালোভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন, আর গোটা এলাচ মানে এলাচি, দারচিনি আর লবঙ্গ, এই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে আমি একদম লো আঁচে আমি কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব। মানে যখন একটু গোটা গরম মশলাটা একটা সুগন্ধ বেরিয়ে আসবে ঠিক ততক্ষণ। তারপর আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে সেখানে আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব একদম 5 মিনিট। 5 মিনিট রান্না করার পর ঢাকাটা তুলে আমি এই আলুগুলিকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু লো আছে ভালো করে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলার পেস্ট, মানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা আর জিরা বাটা। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, সাথে একটু জলও দিয়ে দেব। তারপর একদম অল্প আঁচে এই মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে। কিছুটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে আবারও মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানোটা হয়ে যাবে দেখবেন কড়াই থেকে একদম তেল ছেড়ে আসবে। তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে যে কুড়িয়ে রেখেছিলাম স্কোয়াশগুলো, সেই স্কোয়াশগুলো, কুচানো স্কোয়াশগুলি আমি দিয়ে দেব। দিয়ে তারপর খুব ভালোভাবে এই মশলার সাথে এই কুচিটাকে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে আমি একদম অল্প আঁচে আমি মিনিট 10 এটাকে রান্না করব। এই মিনিট 10-এর মধ্যেই কিন্তু এই কোয়াশটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ কোয়াশে প্রচুর পরিমাণ জল থাকে, সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মিনিট 10-এর পর ঢাকনা তুলে দেখলাম যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এরপর এটাকে কিছুক্ষণ এভাবে অল্প আঁচে হতে দেব। যখন জলটা আরেকটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছের বড়িগুলি, সেগুলো একটু গুঁড়ো করে মানে আধ ভাঙা করে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে যখন নামানোর আগে তারপর এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি যে কোনো সবজিতে বা তরকারিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে। চিনি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। আমি এখানে কোনো ধনেপাতা ব্যবহার করিনি, ধনেপাতা কুচি। আপনারা ইচ্ছা করলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। বাস তৈরি হয়ে গেল কোয়াশের